আজকে গাছে টস টসে রসালো পাহাম দিয়ে বানাবো রসমালাই। আমের আশ আর আদিসের রসমালাই এক ফির খেলে বারবার খাইতে মন চাই। তো চলো আজকে আমরা ম্যাঙ্গো রসমালাই কেমনে বানাইলাম ওইটাই তোমাদের লগে শেয়ার করি। জীবনের প্রথমবার এই রেসিপি দেখতে থাকলে তো লন শুরু করি। ঝড়ের দিনে মামারদের শাম করাতে সুখ, তো এখন তো সবাই জানেন যে আমের সিজন চলে। আর এই আমের সিজন এখন যদি মন মতো আম নাই খাই তো পরে তো আর মন চাইলেও খাইতে পারবো না। এই একতলা দিয়ে পাঁচতলা এই আম কেমনে উঠেছি এই ইতিহাস খালি আমরাই জানি। ফরমালিন ছাড়া আম খাইতে হলে তো এইটু কষ্ট করাই লাগবে। বাংলাদেশে এখন তো খালি আমের সিজনই চলে আর প্রত্যেকটা ঘরে আম পাওয়া যাইবে। কিন্তু এখন যে বাজারে আম পাওয়া যায় হাতে ফরমালিন দিতে দিতে আমের 12টা বাজাই খেলাইছি। আর মামা বাড়ির আম বা কেমনে খামো, হ্যাঁ তো আম হওয়ার আগে জ্বরে সব ফুল পড়ে গেছে। তো এই গাছের তাজা আমের ফিল পাওয়ার লাগে আমি কিন্তু সুদূর রাজশাহী দিয়ে আম পাড়িয়ে আনছি। এখন অনেকেই কইবে আপু আমি কি রাজশাহী গেছেন, রাজশাহী না গেলে ওইবে কি গাছের তাজা আম পাড়িয়ে আমার লাগে কিন্তু গাড়িতে করে পাঠাই দিছে। তো এখন হয়েছে আমের সিজন, এখন যদি আম না খাই আর খামু কবে। তো এতগুলো আম তো আর হুদো হুদো খাইতে ভালো লাগে না। তো হেরফেনে ঠিক করছি যে আমের রসমালাই বানাবো। জানি না আদৌ কেউ এরকমের রেসিপি শেয়ার করছে কিনা, তো তোমাকে লগে একটু একটু করে চমলক করে রেসিপিটা শেয়ার করি। যদি ভাবতে আসলাম যে এই রেসিপির নাম কি দেওয়া যায়, পরে ঠিক করছি যে পাহা আমের রসমালাই দিয়ে থুই। প্রথমে আমের রস কেমনে বাই করছি হয়তো দেখছিনি, কেউ আবার চালাকি করে ব্লেন্ডার করতে যাই না, হেলে কিন্তু বেশি ঘন হয়ে যাইবি। তো রেসিপি বানাইতে কি কি লাগবে হ্যাঁ ভিডিওর মধ্যে বানাইতে বানাইতে কই দিমু। তো কথা কম করে রেসিপি শুরু করে দিই। প্রথমে একটা গাবলার মধ্যে থুকু করার মধ্যে দুধ ঢাললে দিতে হইবে। একখানে দুধ জাল দিতে যাই আর একখানে যে দুধ দিয়েছি হয়তো ভুললেই গেছি। তো এখন আবার ভাবতে পারেন যে এই দুধ দিয়ে কি করবো, এই দিয়ে এখন ছানা বানাবো। কি দিয়ে কি করতেছি হ্যাঁ না আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন, খালি নাটার নিয়ে দেখতে থাকেন। প্রথমে দুধের মধ্যে লেবু অথবা ভিনেগার দিয়ে দিবেন যাতে দুধটা ছানা দিয়ে যায়। আর এই তো এখানে লেবু দেওয়ার লগ লাগেই ছানা হয়ে গেছে, যদিও ছানাটা লগ লগ ধুয়ে জড়াইতে হইবে। আর যারা এখানে না বুঝতে আসছো হারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারো, আমি কিন্তু নিজেও ইউটিউব দেখেই বানাইতে বইছি। বাই দ্য ওয়ে আজকে আমার ভিডিও তোমরা কেটা কোন হান দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। বেশি কিছু না, ছানাটা ভালো মতো মাখাই এরপর গোল্লা গোল্লা বানাই লইতে হইবে। আর এই তো ফাইনালি আমাকে রসমালাই রেডি। আর এটি কিন্তু বানানো অনেক সোজা। তারপরে কি আগে দিয়ে যে দুধটা জাল দিয়েছিলাম ওইটার লাগে আমের জুসটা মিলাই দিমু। দুধের মধ্যে নাপতালি করে কেউ আবার কিছু মিশাইতে যাই না, চিনি ছাড়া কিন্তু আর কিছুই দেওয়া লাগবে না। আর যখন দেখবেন যে শিরাটা পরিমাণ মতো রেডি হয়ে গেছে তখন রসমালাই গুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। রসমালাই গুলো দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিতে থাকবেন আর দেখবেন যে রসমালাই গুলো ফুললে টস টস হয়ে গেছে। ওরে দেখে তো লোভ সামলাই রাখতে পারতেছি না, আর গ্রানে তো পুরো ঘর মগ্ন হয়ে গেছে। তো এখন খালি রসমালাই গুলো খাইয়ে দেওয়ার পালা। মনের সুখে আমি এদিকে একটা খাইতেছিলাম আর প্লেটের দিকে চাই দেখতেছি 5টা নাই। এদিকে তো আমলাই প্রায় এক পর্যায়ে মারামারি বাজে গেছে। তো আর কি কম, আজকে এই পর্যন্ত। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।